মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো? আজকের দিনে এইরকম বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে, আজকে সকাল থেকেও সেই বৃষ্টি একই রকম হয়েই যাচ্ছে কন্টিনিউ। তার মধ্যে ঘরে লোডশেডিং হচ্ছে, কারেন্ট। তোমার কি হয়েছে? মন খারাপ কেন? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে না কেন? ওই যে ফোনের নেট নেই, কারেন্ট অফ, সারা দিনটা জল নেই, কিছু নেই, ভালো লাগছে না, খালি বৃষ্টি আর বৃষ্টি। তাহলে শুয়ে পড়ে যাও। তুই খেতে বেড়াবো বৃষ্টির মধ্যে। হ্যাঁ, দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধুরা যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। আজকে আমার নতুন বন্ধুরা কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন গত দুদিন থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে তো কাজও করতে হবে। আর এমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর থামার নয়। তাই জন্য কী করব, সকালবেলায় না ওই দেখলাম যে বাইরে গেলেও তো ভিজে যাব, আর বাসনপত্রও তো ধুতে হবে। যে কাজের দিদি সে আবার আসেনি, এবার সেও যে বৃষ্টির মধ্যে ঘন ঘন আসবে সেটাও সম্ভব না। সেও তো একটা মানুষ, তারও যদি রোগ হয়, সেও রোগে পড়ে গেলে ওর আরও নানান বাড়ি কাজ আছে, সেগুলো মিস যাবে। আর বেশি করে বর্ষার সময় কিন্তু মিস যায়। এরকম করে আমরা যাই করি না কেন, কাজের মানুষ রাখি বা যাই করি না কেন, বৃষ্টির সময় কিন্তু একটু বৃষ্টি হলেই ওরাও বন্ধ দিয়ে দেয়, আর সেই সব এসে কিন্তু আমার ঘাড়েই পড়ে। তো যাই হোক, সেই কারণে ওই যে বাইরের দিকে উঠোনে একটু ভিজে ভিজেই আর কি বৃষ্টির মধ্যে ভাবলাম যে স্নান করব। স্নান করার আগে একবারে থালা বাসন ধুয়ে নিয়ে উঠে যাই, আর ভিজবো একটু তো কী হবে। আর যা বৃষ্টি তা আর বন্ধ হবার নয়, আর বন্ধ আশায় পড়ে থাকলে না ওই কাজকর্মগুলো সব পড়ে থাকবে। তারপরে হয়তো সারাদিনের বাসনপত্র ধোয়াই হবে না। এদিকে তো যাই হোক না কেন, বৃষ্টি হোক আর নাই হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না, রান্নাবাড়া করতে হবে। যেহেতু ঘরে একটা বাচ্চা আছে, আমরা খাই বা না খাই, তাকে অন্তত দুমুঠো ভাত দিতেই হবে। তো যাই হোক, ভিজে পড়ে একটু কাজ বাজ সেরে নিলাম, বাসি কাজের মতো। ওই যে একটু উঠোন বাড়ি পরিষ্কার করা বৃষ্টির মধ্যে, তার মধ্যে অতগুলো বাসনপত্র ধোয়া, সবই করলাম। আর এইদিকে তো ঘরের অবস্থা যার বলার কিছু নেই, ঘরে তো জল জমে গেছে, জলের মধ্যেই সমস্ত কাজ করতে হচ্ছে। তার মধ্যে রান্নাঘরেও প্রচুর পরিমাণে জল জমে গেছে, সব কিন্তু পায়ের নিচে জলে ভর্তি। সেই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রান্নাবাড়া করছি, এদিকে হাঁটাচলা করছি জলের মধ্যেই। আবার মেয়েরও স্কুল বন্ধ এই টাইমটা, তার মধ্যে আবার এত পরিমাণে বৃষ্টির মধ্যে স্কুল খোলা থাকলেও হয়তো যাওয়া যেত না। এমনই অবস্থা, চারিদিকে আবহাওয়া যা মানে দেখা দিচ্ছে, তাতে আর ভালো লাগছে না কিছু। মনে হয় কোথাও চলে গেলে ভালো হতো, কিন্তু এমনই অবস্থায় বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ারও পরিকল্পনা নেই, আর যাওয়াও যায় না। কি বলবে লোকে যে বৃষ্টির মধ্যে কার বাড়ি এসছি, বা বাবার বাড়ি গেলেও বলবে বৃষ্টির মধ্যে মেয়ে চলে এলো। তো এরকম অনেক আর কি সামাজিক ব্যাপার স্যাপার থাকে, আপনারা সবাই বোঝেন সমাজের মধ্যে থাকতে গেলে কত রকম প্রবলেম ফেস করতে হয় আমাদের। তো যাই হোক বন্ধুরা, ওই স্নান টান করে একটু চা খাবার খেয়ে তারপরে এই যে রান্নার জোগাড় করার জন্য এদিকে একটু ওই যে পুঁই শাক, তারপরে কুমড়ো আলু দিয়ে একটু ওই ঘন্টর মতো করব, একটু চচ্চড়ির মতো। তারপর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি একটু, আর তার সাথে একটু ডাল করব। আর এইদিকে একটু মাংস আছে না, একটু সেই আমাদের এখানে না গ্রাম এলাকা তো একটু বক ধরেছে একজন, মানে আমাদের চেনা জানা একজন একটু বকের মাংস দিয়ে গেছে কেটে কুটে, ওরাও নিয়েছে আর আমাদেরও দিয়েছে। বেশি হচ্ছে আমার মেয়ের জন্য, আমার মেয়েকে প্রচুর ভালোবাসে ওরা, যার জন্য আর কি মেয়েকে খাওয়ার জন্য অল্প একটুখানি করে দিয়ে গেছে। এবার সেই মাংসটা একটু রান্না হবে, আর তার সাথে একটু মুসুর ডাল আর ওই পুঁই শাকের যে তরকারিটা করছে ওই তরকারি। আর এত বর্ষা যে বৃষ্টির জলগুলো তো আমাদের তো ঘরটা নিচেও প্রচুর পরিমাণে জল কিন্তু জমে গেছে, যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর সব সময় পায়ে চটি পরে তো সব কাজ করা যায় না, চটিও ভিজে যাচ্ছে। ঘরের মধ্যে যে চটি পরে হেঁটে চলে বেড়াবো তাতেও কিন্তু হচ্ছে না, চটিও ডুবে যাচ্ছে, এত পরিমাণে জল হয়ে গেছে। তো সেই কষ্টের মধ্যে আর কি সমস্ত কাজ করতে হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। আপনাদের ওইখানে কারোর বৃষ্টি হচ্ছে বা না হচ্ছে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনারা বৃষ্টির মধ্যে কেমন আছেন সবাই সেটাও জানাবেন।
যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটাই তো জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারা গল্প থাকে। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকারের অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। বন্ধুরা, যেদিনের ব্লগ আমি শুরু করেছি সেদিনে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। জল বৃষ্টির মধ্যে আপনারা সবাই বুঝতে পারছেন। এইটা হলো তার পরের দিনে সকালবেলার সিন। আমাদের ঘরের এই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গোটা ঘরে এরকম করে জল হয়ে আছে। তাও আমি উঠেছি ঘুম থেকে অনেকটা বেলায়, প্রায় তখন 9:45 মতো বাজে। ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, এত সকালে উঠে কি করব। তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি যে বাবা আমার শ্বশুরমশাই বাইরে এরকম জল ফেলছে, ঘরের জল বাইরে দিয়ে ফেলছে। তারপর আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, তারপরে পরপর আমি উঠে সবাই কিন্তু হাত লাগালাম জল ফেলতে। তো দেখলেন তো বৃষ্টিতে আমাদের কি করুণ অবস্থা। মোটামুটিভাবে বলা যায় একদম বিচ্ছিরি অবস্থা। ঘরের মধ্যে এত জল থাকলে কি করে কাজকর্ম করব। আর ভীষণই মন খারাপ হয় এসব দেখলে, যে আবার কীরকম বৃষ্টির চাপ। আর কতদিন ধরে বৃষ্টিটা হবে, একটু বৃষ্টিটা কমে গেলে ভালো হতো। আর ভালো লাগছে না এরকম জলের মধ্যে, কাজগুলো তো করাই যাচ্ছে না। তারপরে যে মেয়ে হাঁটাচলা করতে গেলেই বারণ শুনছে না, ওকে যদি একটু বারণ করি, না জলে নামিস না, ও কিন্তু আরও বেশি করে জল ঘাটে। আর বাচ্চারা একটু জলের দিকে বেশিই আগ্রহী হয়, ওকে যত বারণ করা হচ্ছে ও কিন্তু ততই পা দিচ্ছে। আর এত জল যত খেঁচা হচ্ছে, বাইরে ফেলা হচ্ছে, তত পরিমাণে জল কিন্তু ভেতরে ঢুকছে। মানে চারিদিকে নালার জলগুলো বা আশেপাশের যে জমা জলগুলো, সেগুলো কিন্তু ওই যে নিচের মেঝে চুয়ে চুয়ে কিন্তু ভেতরে ঢুকছে। আর এত পরিমাণে জল জমে যাচ্ছে। সারা দিনটা এইভাবে কিন্তু আমরা জল খেঁচেছি। আর ওই ভিজে ন্যাকড়া, ছেঁড়া ন্যাকড়া এই সমস্ত দিয়ে বারবার মোছা হচ্ছে, ডাবানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু জল আটকানো যাচ্ছে না। চারিদিক দিয়ে জল ঢুকছে ঘরের মধ্যে। আর আমাদের ঘর আগে থেকেই বলেছি একটু নিচু, যেহেতু পুরনো ঘর, অনেক দিন আগেরকার ঘর, তাই কারণে কিন্তু আরও নিচু হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে ঘরটা। আর বৃষ্টি হলে কিন্তু আরও সমস্যা হয়ে যায়। বেশি করে এক নাগারে যদি এরকম বৃষ্টি হয়ে যায় না, এরকম করেই কিন্তু জল জমে যায়, ঘরের মধ্যে জল উঠে যায়। যদি এক দিন বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে কিন্তু অসুবিধা হয় না। যেহেতু এক নাগারে 3-4 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তো সেই অসুবিধা কিন্তু একটু বেশি হয়ে গেছে, যার কারণে আর কি বৃষ্টিটা এরকমভাবে আমাদের অসহায় করে তুলেছে জীবনটা। জল খেছে না, এদিকে যে জামা কাপড়, মানে আমার কয়েকটা বাসি জামা কাপড় 2 দিন ধরেই আর কি আমি ওগুলো না আর পরিষ্কার করিনি বৃষ্টি দেখে। তো সেই জামা কাপড়গুলোই বৃষ্টির মধ্যে ওই ঘরে যে জল জমেছে সেই জল জমার মধ্যেই চেপে চেপে একটু জলগুলো ফেলছিলাম, জামা কাপড়গুলো একটু চেপে চেপে দিচ্ছিলাম, দেখি একটু শুকায় নাকি। তো সেই জামা কাপড়গুলো আজকে বের করলাম। আবার বেশি দিন ভিজিয়ে রাখলে তো ছিঁড়েও যেতে পারে, বেশি হচ্ছে কাপড়গুলো। তো সেই কাপড়টাই আজকে সব বের করেছি, যেগুলো জমা হয়েছিল ঘরের মধ্যে, মানে জলগুলো শুকোনোর জন্য রেখেছিলাম, সেইগুলো বের করেছি। এখন একটু কাচবো, তার সাথে যে চা খাবার জিনিস, কিছু কাপ, প্লেট, তারপরে জগ, বোতল, এই সমস্ত জিনিসগুলো একটু ধুয়ে টুয়ে তুলবো। আর এই টাইমটা একটু পরিমাণে বৃষ্টিটা কমেছে, যার কারণে একটু বাইরে বসে কাজ করছি। তার মধ্যেও কিন্তু ছিটেফোঁটা গায়ে পড়ছে, বোঝাই যায় বৃষ্টির ছিটেফোঁটা গায়ে পড়লে। আর মাথা তো ভিজেই আছে, সারা দিন রাত মাথা ভিজে, জানি না এরপরে কী ভোগ হবে শরীরের। খুবই ভয়ানক অবস্থা বলতে পারেন আপনারা। টেনশনের মধ্যেও আছি যে আমার শরীর খারাপ হলে আবার মেয়েরও শরীর খারাপ হওয়ার ভয় বেশি, কারণ ও তো বাচ্চা, ওকে বেশি আগে ধরবে ঠান্ডায়, সর্দি কাশিতে। আর সামনে না ওর এক্সাম আছে, গানের এক্সাম, তারপরে ছবি আঁকার এক্সাম, এসব এক্সামগুলো ওর পরপরই আছে। তো ভীষণই চিন্তা আর কি, টেনশনের মধ্যে। এখন যদি এই অবস্থা হয় তাহলে পরীক্ষাগুলো কি করে কি দেবে। আর ঠান্ডা লাগার ভয়টা যেহেতু এখন মনের মধ্যে বেশি আসছে, যে একদিকে বৃষ্টি, একদিকে ঘরে জল পা দিয়ে দিয়ে সবসময় ঘাটছে, ও ঘাটছে, আমরাও ঘাটছি। তো ভীষণ একটা খারাপ সিচুয়েশান বন্ধুরা, কিছু বলার ভাষা নেই আর। পৃথিবীর মানুষগুলো কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না।
মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময়ে সঠিক কথা বলবেন। অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মাত্রা অতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটের কোনোটাই বেশি স্থায়ী হয় না। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মিথ্যা বলে, মাটির ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। একটা সময় না সময় থাকবে না, ক্ষমা চাওয়ার মানুষটা থাকবে, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। অসময়ের বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনই মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেয়ার মতো মানুষ না থাকে। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, আর তা হলো কিছু কথার জবাব না দেওয়ার কারণে। কিছু কিছু সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন। সৎ থাকুন, লোকে আপনাকে সম্মান করবে। বন্ধুরা, কাদার মধ্যে না আর কোনো কিছু রান্না করতে ভালো লাগছে না, আর বেশি করে বাজার ঘাটও কেউ যেতে পারছে না, এমন বৃষ্টি, চারিদিকে চাপ। তারপরে সংসারেও তো একটা চাপ আছে, তারপর আমার হাজব্যান্ডই আটকে পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে, বাইরে বেরোতে পারছে না, ভীষণ অসুবিধার মধ্যে। তো ভাবলাম বৃষ্টির মধ্যে আর রান্নাঘরেও তো পা দেওয়া যাচ্ছে না, প্রচুর জল, শুধু একটু ডাল ভাত করলাম, তার সাথে একটু আলু সেদ্ধ আর আমড়া দিয়ে মসুর ডাল দিয়ে টক ডাল। বিপদের দিনে বা কষ্টের দিনে বন্ধুরা, এই যে আমাদের ডাল ভাতটাই কিন্তু সবথেকে বেশি কার্যকারী একটা জিনিস। বন্ধুরা, বৃষ্টির সময় বুঝতেই পারছেন ঘরের এই অবস্থা, ভিডিও আর সেরমভাবে ক্যাপচার করতে পারছি না বলে আজকে এত ছোটোর মধ্যে আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।